আমি ভূমিকা শুরু করার আগে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, সেই কথাটা প্রতিফলন হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছে, আর মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার রবের জন্য, ঠিক কিনা? আর আল্লাহ বললেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষ, ওই যে কিছু সংখ্যক, আপনারা যারা কিছু সংখ্যক মানুষ আসছে, এই কিছু সংখ্যক মানুষকে আমি আমার দিন কায়েমের জন্য রেখে দেব, আমার ইবাদতের জন্য রেখে দেব। তারা পৃথিবীতে যেখানেই থাকুক, যে প্রান্তেই থাকুক, আমার দিনের আলো, আমার দিনের নূর তারা প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছায় দেবে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, এই মানুষদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে কি করবে? ফিরায়া রাখবে। এতে কি হবে? যাদের কাছে তারা দাওয়াত নিয়ে যাবে, তারা আল্লাহর রাস্তায় আসবে, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় আসলে তাদের লাভ না লস? যদি লস হতো তাহলে আল্লাহ তার আগেই বলে দিতে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 1,24,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, শুধু একটা দাওয়াত দিয়া। কয়টা দাওয়াত? কি দাওয়াত ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটাই দাওয়াত ছিল, সেটা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো রব আছে? কোন রব নাই। কোন ব্যক্তি যদি তার রবকে ছেড়ে দিয়ে অন্য কোন রব গ্রহণ করে, আল্লাহ তাদেরকে বলছেন, তোমরা তাকে নিয়ে আসো, আজকে আমার সামনে তারা সুপারিশ করবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলেছেন, তোমাদের কোন সুপারিশকারী কি আছে যে আমার সামনে আনতে পারবে? বরং আমি যা বলবো তা ব্যতীত কোনো মানুষ কোনো কিছুই আমার সামনে সুপারিশ করার ক্ষমতা রাখবে